ওকে, চলেন স্টার্ট করি। এটা হচ্ছে আমাদের ডিরেক্টরি, তাই না? এই দুটো ওপেন করে ফেলি। সাগলান টেক্সটে লজিটে দিচ্ছি, একদম ভরে গেছে ডেস্কটপ। ভিউ থেকে লেআউট কোথায়, টু কলাম, এটাই পাশে রাখবো। এই পাশে রাখাটা ভালো। সবগুলো কেটে দিচ্ছি, কোনো ডিজাইন এখন এই মুহূর্তে করবো না, এটাও কেটে দিচ্ছি। গতকালকে যা যা দেখছিলাম সবগুলোকে প্র্যাকটিস করা হয়েছিল সবাই, মানে প্র্যাকটিস তো করছেন সবাই নাকি? প্রবলেম হচ্ছে, প্রবলেমটা বারবার করবেন, ঠিক হয়ে যাবে। ওকে, আর বুঝেনি না এরকম কি কেউ আছেন যে কাজটা হয়ই নাই, করতেই পারেন নাই? এরকম কি কেউ আছেন যে কাজটা করতেই পারেন নাই, মেনুটা তৈরি করতে পারেন নাই, বা যা যা দেখছি ওভার এফেক্ট সব করতে পারেন নাই? ইনলাইন ব্লক হচ্ছে যদি কোনো কিছু ডিসপ্লে ব্লক করা থাকে, অনেকগুলো ট্যাগ ডিপ ট্যাব S1 S2 S3 অনেক কিছু থাকে, ওগুলাকে যখন ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে দিবেন তখন তার হাইট উইডথ মানে কন্টেন্ট যতখানি ততখানি উইডথ হবে, তখন আর ফুল উইডথটার কাজ করে। এটাই হচ্ছে ডিসটেন্স। আর ডিসপ্লে ব্লক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ডিসপ্লে ব্লক মানে যেটা ওই যে যতখানি কন্টেন্ট অতটুকুই, মানে যেটা ডান পাশে শুরু করায়, সাইডে শুরু করায়, সেটাকে থাকে মানে আগে থেকেই করা থাকে ডিসপ্লে অনলাইন ব্লক, মানে ইনলাইন ব্লক আগে থেকেই করা থাকে। বুঝতে পারছি? ওকে, এই হচ্ছে আমাদের ফ্রেশ ফাইল। আমরা অনেক কিছু জানি, তাই না? আমরা অনেক কিছু, অনেক কাজ করতে পারি। আজকে একটা নতুন কিছু দেখলাম। আমরা যখন বিভিন্ন সাইটে যাই, আমরা কন্টাক্ট ফর্ম দেখি না? কন্টাক্ট ফর্ম যেখানে নাম দেয়, ইমেল অ্যাড্রেস দেয়, তারপরে সেন্ড কর, ওটা ইউজারের মেইলে চলে যায়, তাই না? সেই জিনিসটা আজকে আমরা বানানো শিখব। ঠিক আছে? বুঝতে পারতেছি কি? একটু দেখাই, এখানে একটু গুগল করেন, ইমেজে যান, সাপোজ HTML কন্টাক্ট ফর্ম একটু দেখে আসেন। এই যে সাপোজ একটা কন্টাক্ট ফর্ম, কি জিনিস এটা? একটা কন্টাক্ট ফর্ম। এই যে দেখেন, মানে ইমেজ তো, এই যে নাম আছে, অ্যাড্রেস আছে, তারপর সাবমিট করা হয়, এটাকে কি বলা হয়? কন্টাক্ট ফর্ম। এরকম একটা খুব সুন্দর আমরা কন্টাক্ট ফর্ম তৈরি করি। এই যে একটা ফর্ম, এরকম ফর্ম আমরা তৈরি করি। ওকে, পারবো কি? অবশ্যই পারবো। আচ্ছা, ফর্ম তৈরি করার জন্য প্রথমে সাপোজ আমরা নিব একটা ফর্ম, সাপোজ কন্টাক্ট নামে একটা ক্লাস নিলাম, কন্টাক্ট নামে একটা ক্লাস নিলাম। বডি তো আমরা অলরেডি কিছু কথা বলে রাখছি, মানে যেটা করাই লাগে ঠিক করবো, তাই না? এর ভিতরে কন্টাক্টটা কিসের ভিতরে থাকে? ইনপুট গুলা ফর্মের ভিতরে থাকে না? আচ্ছা, এখানে আরেকটা ডিপ নেব আমরা, সাপোজ ফর্ম বক্স দিলাম। আচ্ছা, এরপর এইখানে নিব আমরা ফর্ম ট্যাগটা, ফর্ম নিলাম। এই অ্যাকশনটা কি জিনিস আমরা পরে বুঝবো। এটা হচ্ছে মানে মেইলটা সেন্ড করলে কোথায় চলে যায় না, কোথাও না কোথাও তো যাবে। আমরা যখন নাম অ্যাড্রেস দিব সেটা কোথায় চলে যাবে, এইখানে সেটা দিয়ে দিতে হয়। এখন আমরা দেখবো না, এটা পরে দেখবো আমরা। মানে শুধু এতটুকু খেয়াল করেন, অ্যাকশন মানে হচ্ছে মানে আমাদের ফর্মটা আমরা যে মানে ভ্যালুগুলো দিব, আমরা যে কি দিলাম, মানে আমাদের ইনফরমেশনটা যে দিলাম সেটা কোথায় যাবে, এখানে ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস থাকে, সেইখানে তাদের মেইলে চলে যাবে। বুঝতে পারছি? ওকে, এটা আপাতত রাখতেছি না, বা ফাঁকাই থাকুক, সমস্যা নেই, আপাতত আমরা দিয়ে থাকবো হ্যাস। আচ্ছা, ফর্ম একটু সুন্দর করে, ফর্মের ভিতরে সাপোজ থাকতে পারে আমাদের একটা লেভেল নিলাম, লেভেলের মধ্যে থাকবে আমাদের ইওর ফার্স্ট নেম, তাই তো? আচ্ছা, ইওর ফার্স্ট নেম, এর নিচে তো অবশ্যই একটা ইনপুট দিতে হবে, তাই না? আর ফার্স্ট নেমটা তো কোথাও লিখতে হবে, তাই না? সেটা টাইপ থাকবে টেক্সট। আর এই যে ফর, এটার মধ্যে আমরা কি আমরা অলরেডি জানি, এখানে দিতে হবে কি আইডি। কিসের জন্য? এটার সাথে ক্লিক করলে, মানে এই নামে ক্লিক করলে জানি এখানে চলে আসে, তাই না? আচ্ছা, এখানে যা দিব এখানেও তা দিব। সাপোজ লিখেন আপনি এফ নেম, মানে ফার্স্ট নেম লিখলাম। আচ্ছা, এইটাকে আমরা আরেকবার কপি করব, আমরা আরো কয়েকটা ফিল্ড দিলাম।
এইখানে দিব হচ্ছে ইওর লাস্ট নেম ওকে, ইওর লাস্ট নেম। আর এইখানে এই এফ এর জায়গায় এল দিয়ে দিব, মানে এল নেম, সংক্ষেপে লাস্ট নেম, তাই না? আচ্ছা, এরপরে এটা শেষে থাকবে আরেকটা, এটা আমরা কপি, আরেকবার নিলেও নেওয়া যেত, আমরা কিন্তু কপি করে নিচ্ছি। এখানে থাকবে হচ্ছে আপনার ইওর ইমেইল, তাহলে এইখানে আর অবশ্যই লিংক করে দিতে হবে না এটাকে, এখানে লিখতে পারেন আপনি ইমেইল, লিখলাম, লিখছি না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই টাইপের যায়, এটা ইমেইল হবে, ইমেইল। তারপরে কি দিতে হবে? সাপোজ আপনি একটা মেসেজ পাঠাবেন, তাই না? একটা মেসেজ তো কোথাও পাঠাইতে হবে না, এটা হবে টেক্সট এরিয়ার ভিতরে, টেক্সট এরিয়া, সরি, লিখতে হবে টেক্সট এরিয়া। এইখানে অনেক কিছু আসছে, এগুলো আপাতত আপনার বোঝার দরকার নেই, এটা কেটে দিচ্ছি, আমরা অন্যভাবে করব, সিএসএস দিয়ে করব। টেক্সট এরিয়া আসছে, এখানে যে আইডির সাথে এটা কি করতে হবে, মানে ক্লিক করলে যাতে মেসেজ বক্সে চলে যায় সেটা দিতে হবে না। এখানে কি দিব? এখানে তাহলে আমরা এখানে তো একটা লেভেল নেই, লেভেল নিছি, আপনারা ভুল করছেন, লেভেল, সরি, লেভেল। এখানে থাকবে ইওর মেসেজ, মানে আমরা তো কিছু একটা বলবো, তাই না? আচ্ছা, ইওর মেসেজ, দেখেন তো ঠিক আছে নাকি স্পেলিং? ইওর মেসেজ ঠিক আছে না? ওকে, আচ্ছা। তারপর এই টেক্সট এরিয়ার মধ্যে এখানে যাতে মেসেজ বক্সে ক্লিক করলে যাতে অটোমেটিক মেসেজ বক্সে মেসেজ লেখার জায়গা চলে যায়, সেজন্য কি দিব আমরা? আইডি। আচ্ছা, আইডি। এখন এটা আর এটা আর এটা কি করব? কি করে দিতে হবে আমাদের? এখানে একটা ক্লিক করেন, সরি, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, আপনি লিখতে পারেন সাপোজ বা এমএসজি মেসেজ, কোথায়? স্লটে ইমেইল, টাইপ ইমেইল, লেভেলটা কি ছিল মানে, আচ্ছা দাঁড়ান, এটা কেটে গেছে, এটা তো ঠিক আছে, ইমেইলে ক্লিক করলে ইমেইল আসবে, তাই না? এরপর আরেকটা লেভেল নিতে হবে আমাদের, কিসের জন্য? এটা মেসেজের জন্য। এখানে থাকবে সাপোজ মেসেজ, যাতে ক্লিক করলে নিচে চলে যায়, এখানে কি লিখে দিব? ইওর মেসেজ, ওকে। এখানে মেসেজ বক্সটা তৈরি করব আমরা টেক্সট এরিয়ার মাধ্যমে, এটা একটা HTML এর ট্যাগ, টেক্সট এরিয়া, ওকে। এগুলো কেটে দেন, এটা আপাতত লাগতেছে না আমাদের। কলাম রো, এটা কি জিনিস এটা না দেখলেও চলবে, এটা আমাদের লাগবে না। এইখানে দিয়ে দিব এই যে কথাটাই, তাই না? মানে কিসের জন্য দিলাম? এটা কানেক্ট হয়ে যাওয়ার জন্য উপরেরটার সাথে। আচ্ছা, তারপরে দিতে হবে আরেকটা ইনপুট নিতে হবে, মানে কোথাও তো সেন্ড করতে হবে, তাই না? এখানে লিখতে হবে তখন সাবমিট, ইনপুট টাইপ সাবমিট, আর একটা ভ্যালু দিতে হবে। এটা তো সাবমিট, এটা তো কোনো লেভেল থাকবে না, তাই না? বুঝতে পারতেছেন কি? ওকে, ভ্যালু এখানে লিখতে পারেন আপনি সেন্ড, অথবা সেন্ড নাও বা পাঠান, যে কোনো কিছু আপনি লিখতে পারেন। সেন্ড লিখলাম আমরা, ওকে, লিখছি তো। আচ্ছা, এখন একটু রিফ্রেশ করি, দেখি আমাদের ভাঙাচোরা HTML টা চলে আসছে না? এখন এটাকে আমরা কি করব? সুন্দর একটা কন্টাক্ট ফর্ম বানাবো, ডিজাইন করব অনেক সুন্দর, ওকে। চলেন ডিজাইন স্টার্ট করি এখন। এটা কি? কন্ট্রাক্ট, তার ভিতরে এটা ফর্ম হইছে, ফর্ম বক্স, তাই না? এটা ওকে। এখন ধরেন ডট, এটাকে একদম কন্ট্যাক্টটাকে এখানে নিয়ে আসলাম, এটাকে একটা উইডথ দিতে পারি আমরা, উইডথ দিব সাপোজ 500 পিক্সেল। এটা যদি আপনি ইয়ার মাধ্যমে দেন, মানে পিক্সেলের মাধ্যমে দেন তবুও কাজ করবে, যদি ওই পার্সেন্টেজের মাধ্যমে দেন তবুও কাজ করবে, ঠিক আছে? এটাতে কোনো কিছু নেই। অথবা যদি আপনি পার্সেন্টেজ দেন, সাপোজ আমরা 40% দিলাম, 40% দিলে কি হবে? একটু সেভ দেন, এখানে গেলে কিন্তু কমে আসবে, 40% জায়গায় চলে আসবে। আমরা চাচ্ছি পুরো ফর্মটা আমাদের একদম মিডিলে থাকবে, ওকে। আচ্ছা, তাহলে কি দিবে? এখানে মার্জিন অটো দিতে হবে না, সবগুলো যাতে মিডিলে চলে আসে। বুঝতে পারতেছি কিনা? এই যে মিডিলে চলে আসে। এটা ব্যাকগ্রাউন্ড দিলে আরেকটু বেশি ভালো হবে। সাপোজ এটার একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ডটা পরে দিচ্ছি যাতে আপনাদের একটু বুঝতে প্রবলেম হবে।
আসছে তো মিডিলে, আসছে তো। এখন আমরা একটা এটাকে বর্ডার দিয়ে দিব। কাকে বর্ডার দিচ্ছি? এই যে এটার ভিতরেই তো সবকিছু আছে। বর্ডার দিব 1 পিক্সেল সলিড, যে কালারটায় বর্ডারটা দিতে চাই সেই কালার কোডটা পিক্সেল। ওকে, আচ্ছা এখন দেখেন কি আসলো, আসছে আসছে কিন্তু একদম লেগে আছে। আমাদের ফন্টটাও আমরা চেঞ্জ করব, ফন্ট ফ্যামিলি ভালো লাগতেছে না, এইখানে দিব আমরা একদম বডিতে দিয়ে দিই এফএফ এসএস ফন্ট ফ্যামিলি সানস সেরিফ। কি দিলাম? ফন্ট ফ্যামিলি সানস সেরিফ। এই যে দেখেন ফন্টগুলো চেঞ্জ হয়ে গেছে। ওকে, এটা কিসের, ওই বর্ডারটা কোথা থেকে পাচ্ছে? এই যে এটার ভিতরেই তো আমরা সবকিছু করতেছি, সেটার মধ্যে কিন্তু বর্ডার দিছি, বুঝতে পারতেছেন? ভালো করে খেয়াল করেন। ওকে, এখন লেখাগুলো আমাদের একদম লেগে আছে, ঠিক আছে? তারপর আমরা উপরে আরেকটা জিনিস এখানে নিতে পারি, এখানে আমরা লিখতে পারি কন্টাক্ট আস। সাপোজ একটা আপনি H1 নেন, H1 এর মধ্যে লিখে দিবেন, থাকে না কন্টাক্ট আস, কন্টাক্ট আস, আমাদের সাথে কন্টাক্ট করো, সেভ দেন, উপরে থাকবে কন্টাক্ট আস। হয়ে গেছে কন্টাক্ট আস, কাজ চলতেছে, ভাঙাচোরা HTML আসলো, তাই না? ডিজাইন চলতেছে। ওকে, আচ্ছা এরপর আর কি করতে হবে? একদম লেগে আছে, একদম লেগে আছে, যদি আমরা গ্যাপ করতে চাই কি করতে হয়? মানে ভিতর বসে গ্যাপ হোক, কি দিতে হয়? কাকে দিব? প্যাডিং, ওনাকে, তাই তো? প্যাডিং, সরি পজিশন আসছে, প্যাডিং সাপোজ 50 পিক্সেল দিয়ে দিচ্ছি, প্যাডিং 50 পিক্সেল, একটা প্যাডিং পেয়ে গেল, তাই না? আচ্ছা এখন আমি চাচ্ছি যে আমাদের এটা এরকম এলোমেলো আছে, সুন্দর করে থাকবে, নিচে নিচে থাকবে, অনেক সুন্দর। এটা কয়েক ভাবে করা যায়, বিভিন্ন জন বিভিন্ন ভাবে করে। সাপোজ আমি ফার্স্ট নেমে ক্লিক করলে এটা নিচে থাকবে, এগুলো তো অগোছালো আছে, গোছাবো, তাই না? আচ্ছা এই কারণে এখন আমরা একটা কাজ করতে পারি, এটা এটার পাশে কেন আসছে বলেন তো? এটার পাশে ইনপুটটা কেন আসছে লেভেলের পাশে? হয়তো আমরা বিয়ার দেইনি, অথবা এই লেভেলটা যতটুকু কন্টেন্ট ততখানি নাই, যেমন ইওর ফার্স্ট নেম এতটুকুই হচ্ছে তার কন্টেন্ট, সেজন্য তার উইথ কতখানি? এতখানি, তাই না? এই কারণে এরপরে আমরা যে ইনপুটটা নিচ্ছি সে এটার এই পাশে চলে আসছে, কারণ এগুলো তো ডিসপ্লে ইনলাইন থাকে, এটা কিন্তু ব্লক থাকে না। লেভেলে কি ডিসপ্লে ব্লক থাকে? থাকে না। ইনপুটের ডিসপ্লে ব্লক থাকে? থাকে না। সেই কারণে আবার তার নিচে তো আরেকটা লেভেল নিছি, সে এখানে চলে আসছে, তাই না? আর এগুলো আবার নিচে নেমে গেছে কেন? এই যে আমরা জায়গাটাই কম হয়ে গেছি, এই কারণে এই পাশে আর জায়গা পায় না, নিচে নিচে নামছে, আবার তার পিছন তার সাইডে আসছে, এটার সাইডে আবার এটা আসছে, তাই কি না? ওকে, এখন আমরা বিভিন্ন ভাবে করতে পারি। আমরা যদি এখন বলে দেই লেভেল তোমার আশেপাশে কেউ থাকবে না, যাই থাকবে সবকিছু নিচে নিচে নামাই দাও, করা যাবে না? তখন এগুলো নিচে নিচে নেমে যাবে না? আচ্ছা চলে, আবার ইনপুটকে বললেও হবে, আমরা লেভেলকে বলি এই কন্ট্যাক্টের ভিতরে এটা কপি করেন। লেভেলটা কিসের মধ্যে আছে? কন্ট্যাক্ট এটার ভিতরেই তো আছে নাকি? নাকি আবার এটা ধরলেও কিন্তু হবে, এটা ধরলেও হবে, কিন্তু মেইন তো এটার ভিতরেই আছে, তাই কি না? ওকে, কন্ট্যাক্টের ভিতরে লেভেল, ওনাকে আমরা একটা কথা বলবো, তোমার ডিসপ্লে ব্লক হয়ে যাও। কি হয়ে গেল? এই দেখেন সব এখন নিচে নিচে নেমে আসবে, হয়ে গেছে, ডিসপ্লে ব্লক হয়ে গেছে, সব নিচে নিচে। কিন্তু এইটা এখানে চলে আসলো কেন? কারণ এটা ইনপুট টাইপ সাবমিট, এটা টেক্সট এরিয়ার শেষে তো আর কোনো কিছু লেভেল, সেই জন্য সে তার নিচে কে আছে, এ তো আমার এই পাশে চলে আসবে, সেও নিচে নেমে আসবে, তাই না? এখন আমরা এইভাবে বলতে পারি যে ডিসপ্লে শুধু, এটা তো কন্টাক্ট লেভেল হইল, এরপরে এইভাবে একটা নিচে নামাই দিবেন, এবং এবং লিখতে হয় কিভাবে? মানে অনেক কিছু একসাথে নিয়ে করবেন, কমা দিলে হয়, এটাকে বলা হয় এবং। এটা হবে এবং অন্য কিছুকে তুমি ধরবা, কি দিলাম? একসাথে অনেকগুলোকে ধরা যায়। কন্ট্যাক্টের ভিতরে যে লেভেল আছে সেটা, এবং কন্ট্যাক্টের ভিতরে ডট, কন্ট্যাক্টের ভিতরে যে ইনপুট আছে সেই ইনপুট গুলা লিখলাম আমরা, সেই ইনপুট গুলা কি হবে? তাদেরও ডিসপ্লে ব্লক হবে। এবার দেখেন এটা এই পাশে চলে আসবে, নিচে নেমে আসছে, মানে এটা লেভেলের মাধ্যমে নিচে নামায় নিয়ে আসলাম, পরে আবার যখন এটা করলাম সে আবার কি হলো? লেভেলটা এটা এখন ইয়ে হয়ে গেল, ইনপুট গুলো তখন লেভেল, তার পাশে কাউকে থাকতে দিবে না, বুঝতে পারতেছি কিনা? ওকে, নিচে নেমে আসছে, ক্লিক করলে এখানে আসতেছে, ক্লিক করলে এখানে এই দেখেন সিলেক্ট হচ্ছে। আচ্ছা এইখানে আবার যদি লেখেন এটাতে ক্লিক করে সিলেক্ট হচ্ছে, এটাও
ক্লিক করলে তার মানে কি সিলেক্ট হচ্ছে, তাই না? ওকে, সবগুলো আমরা কেটে দিচ্ছি। এটাও কেটে দেন, এটাও কেটে দেন, এটাও কেটে দেন। আচ্ছা, এরপরে কি করতে হবে? এরপরে কোথায়? হ্যাঁ, এরপরে এখন আমরা আরো কিছু করব। আমরা চাচ্ছি এই ইনপুটগুলা তাকে সাজাইতে গোছাইতে হবে না, একটু সুন্দর করতে হবে। এই মুহূর্তে আমরা কি পারি, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। এই কন্টাক্টের নিচে একটা দাগ থাকলে ভালো হয় আমার কাছে যেটা মনে হচ্ছে। তাহলে আমরা কি করতে পারি, একটা এইচআর দিতে পারি। এইচআর আমরা ইউজ করছিলেন আপনারা, এইচআর মানে একটা দাগ হয়ে যাবে। এই যে দেখেন, এর ভিতরে একটা দাগ হয়ে যাবে। দাগ হয়ে গেছে না দাগ? আচ্ছা, এই কন্টাক্টটা আবার অনেকখানি ফাঁকা হয়ে গেছে এটার নিচে। কন্টাক্টটা কিসের মধ্যে আছে? সেটা তো কন্টাক্টের ভিতরে আছে, তাই কি না? ওকে, ডট কন্টাক্ট এর ভিতরে যে h1 আছে তার যে কিছু মার্জিন আছে সেই মার্জিনটা 0 হয়ে যাবে। এখন দেখুন সেটা একটু জায়গা মতো বসবে, বসে গেছে। ওকে, আচ্ছা, এইচআর আসলো। এখন আমরা কি করব, এইটার একটা ফুল কন্টাক্ট, এই যে কন্টাক্ট, এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি আমরা। ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ দিলাম, এটা কি দিলাম, ব্ল্যাক। ব্ল্যাক হয়ে গেল। হ্যাঁ, এখন টেক্সট গুলা কি করে দিতে হবে, সাদা। এখন এইখানেই আপনি বলে দেন এই কন্টাক্টের ভিতরে যত টেক্সট আছে, টেক্সট মানেই কি একটা লেখা, তাই না? সে হয়ে যাবে কি হোয়াইট, সে হোয়াইট হয়ে যাবে। দেখবেন সবগুলা সাদা হয়ে যাবে। হয়ে গেছে। এখন সাজানো গোছানো আরো কিছু করতে হবে। এই কন্টাক্টটাকে, এখন এটাকে ধরেন, এই কাজটাকে ধরেন, লেভেলটাকে কিভাবে লেভেলটাকে ধরবো, তাকে কিছু কাজ করতে হবে আমাদের। কিসের ভিতরে লেভেল আছে, এটাকে কপি করেন। এটার ভিতরে যে লেভেল আছে, তাই না, তাদের ফন্ট সাইজটা করে দেব সাপোজ 20 পিক্সেল। ওকে, 20 পিক্সেল করে দিলাম। দেখবেন পিক্সেলটা বেড়ে যাবে। 20 পিক্সেল হয়ে গেছে। আচ্ছা, তারপর আমি চাচ্ছি তাদের নিচে একদম লেগে আছে একটু করে গ্যাপ হবে, একটু করে গ্যাপ। তাহলে মার্জিন বটম দেন আপনি। মার্জিন বটম সাপোজ 10 পিক্সেল করে মার্জিন বটম হবে। বুঝতে পারতেছি কি? গ্যাপ হয়ে গেছে না? আচ্ছা, এখন এই সারের নিচে একটা গ্যাপ দিতে চাচ্ছি। তাহলে এই সারকে একটু ধরেন, অথবা হ্যাঁ এই সারকে ধরা যাবে। এই সার তো এটার ভিতরেই আছে নাকি বাইরে আছে? এই সারটা একটা কিসের ভিতরে আছে, এটার ভিতরে আছে না, কন্টাক্টের ভিতরে। আচ্ছা, তার ভিতরে যে এই সার, তুমি মার্জিন বটম কত করবা, সাপোজ সে করবে 20 পিক্সেল অর 10 পিক্সেল। 10 পিক্সেল দিয়ে দেখি কাজ করে কিনা। কাজ করতেছে, বাড়াই দিতে হবে। এখানে করে দিব 20 পিক্সেল। হয়ে গেছে না? আচ্ছা, জি আসেন। একটু নেমে গেল, তাই না? এখন ওনাকে কাজ করব, কাকে, এই যে ওনাকে ইনপুটকে এখন কাজ করব। কিভাবে করব, এখন ইনপুটকে ধরতে হবে এইভাবে। কিসের মধ্যে ইনপুটটা আছে, কিসের মধ্যে ইনপুটটা আছে, কন্টাক্টের ভিতরেই তো। কোথাও কি ইনপুটকে ধরছিলাম, অন করছিলাম কি ইনপুটকে, উপরে করি নাই। কোথায় এটা, এটা তো লেভেল সহ আছে। আমি চাচ্ছি শুধু ইনপুটটাকে এখন কাজ করাবো। আচ্ছা, তাহলে নতুন করে আবার ধরে ইনপুট, যতগুলো ইনপুট আছে তাদের উইথ হয়ে যাবে 100%। কত পার্সেন্ট? 100%। এখন দেখেন কি হয়, উইথ গুলো কি হয়ে গেল, 100% হয়ে গেল। কিন্তু এই সাবমিট মানে সেন্ড, এটা কি 100% এর ভালো লাগতেছে? এটা তো ছোট থাকবে, ছোট একটা জিনিস, তাই না? এখন ওনাকে আবার বলে দিতে হবে এইভাবে, এইভাবে মেনশন করে ফেলে দিতে হবে ইনপুটের ভিতরে যাদের টাইপ টেক্সট আছে, যাদের টাইপ টেক্সট আছে, তারপরে আবার দিতে হবে কি এবং। এখানে এবং এর মানে কি, কিভাবে নিতে হয় এবং, কমা দিয়ে। আচ্ছা, তারপরে এখন এখানে লিখুন এবং কন্টাক্টের ভিতরে, এটা দিলে হবে কি একটু সমস্যা হবে, আপনাদের দেখাই নিয়ে আসি। এখন শুধু কাকে দিছি, কমাটা কেটে দেন, কমাটার জন্য কাজ করতেছে না। যাদের টাইপ টেক্সট আছে তারা হবে
ফুল উইথ, কিন্তু এই যে ইমেলটা তো ফুল উইথ হচ্ছে না, তাহলে ইমেলকে বলে দিতে হবে না যে তুমিও ফুল উইথ হও। আচ্ছা, বুঝতে পারতেছি কিনা? এইভাবেও ধরা যায় ইনপুট টাইপ টেক্সট আর সাবমিট কি হবে, এখানে অনেক টাইপের ইনপুট থাকতে পারে না, শুধু ইনপুট দিলে যদি ইনপুট টাইপ রেডিও দেন, ইনপুট টাইপ আপনি চেক বক্স দেন, ওগুলো সব কিন্তু ফুল উইথ হয়ে যাবে। আমি এজন্য মেনশন করে দিচ্ছি যে এগুলা ওকে। এবংটা কিভাবে নিব? কমার মাধ্যমে, কমা। আচ্ছা, এরপরে আবার এই জিনিসটাকে লিখতে হবে। সাপোজ আমি পুরোটাকে কপি করলাম, এই পর্যন্ত কপি করে এখানে দিয়ে দিচ্ছি, এখানে লিখে দিতে হবে ইমেইল, ইমেল দিলাম। এখন এইটা সহ দেখবেন কি হয়ে যাবে, 100% হয়ে গেছে। এখন কি আর এটা 100% হচ্ছে? এটাকে আলাদা করে ডিজাইন করব। এটাই তাহলে কি জিনিস, ওনাকে এতটুকু ভালো লাগতেছে, ওনাকে 100% করা উচিত না এখন? হ্যাঁ, ওনাকে 100% করব। কিভাবে করব? এখানে হ্যাঁ, এখন আবার কোনটাকে ধরতে হবে না, ওই যে বুঝতে পারছে, মানে ধরে ধরে কাকে কি, এখন এই হোক সে হবে, এই হোক সে হবে। এর ভিতরে কি আছে, সরি, এর ভিতরে কি আছে? টেক্সট এরিয়া আছে না, এই যে উনি আছে টেক্সট এরিয়া। ওনাকে কি বলবো? তোমার উইথ হয়ে যাও। সরি, অনেকগুলো হয়ে গেছে। এটা কি হলো? কন্টাক্টের ভিতরে যে টেক্সট এরিয়া আছে উনি, দেখছি স্পেস দেই। এখন কি হবে, এখানে ওনাকে উইথ বলতে হবে, ওনার উইথ, তোমার উইথ হয়ে যাও কত? 100%। বলেন তো এখানে সে এখানে 100% কেন হলো না? আমরা তো শুধু বলছি ইনপুট গুলো 100% হবে, কিন্তু এটা কি ইনপুট টাইপ? এটা তো টেক্সট এরিয়া, সেই কারণে কিন্তু সে হয় না, রাগ করছে। এবার সে হয়ে গেল কি 100%। বুঝতে পারতেছি কাজগুলা? ওকে। আচ্ছা, তারপরে এখানে আরেকটা জিনিস দেখেন, এখান থেকে সে ঠিকই গ্যাপ করছে, কিন্তু এই উপরেরটা তো আবার লেগে আছে, এই যে এটার সাথে আবার লেগে গেছে না? এই কারণে আমরা কি করতে পারি, আমরা লেভেল কোথায়, লেভেল কি দিছি না মার্জিন, মার্জিনটা এইভাবে দিতে পারি যে তোমার উপরে নিচে গ্যাপ করবা, উপরে নিচে 10 পিক্সেল, ডান এবং 0 থাকবে। ওকে, বুঝতে পারছি কিনা, নাকি এটা নিয়ে কনফিউশন হয়ে গেল? আমি চাচ্ছি এই যে দেখেন, মার্জিন শুধু বটম দেওয়ার কারণে বটম থেকে নিচে, কিন্তু উপরটা তো নিল না। এখন একটা ইয়া দেন, এই যে উপর নিচে সুন্দর হয়ে গেল না এখন লেখাটা? ওকে। আচ্ছা, তারপরে কি কাজ বাদ থাকলো? এগুলা একদম চিকন হয়ে গেছে, মানে এই বক্সটা একদম চিকন হয়ে গেছে, তাই কিনা? এটাকে সুন্দর করতে হবে। এখন আমরা কি ইনপুটকে কোথাও ধরছি? ইনপুটকে কোথাও ধরছিলাম আমরা লেভেল ইনপুট, কারণ ইনপুটকে তো একবার ধরার কথা। ও, তাহলে ইনপুটকে ধরি নাই এখনো, তাই না? আচ্ছা, এখন তাহলে ইনপুটকে ধরতে হবে। লেখেন, কি লিখতে হবে আবার? কন্টাক্টের ভিতরেই তো আছে ইনপুট। আচ্ছা, ইনপুট আছে, এই যে আছে তো একটা, এইখানে লিখে দিন। এই যে ধরছি না, আমি চাচ্ছি যে যেগুলোকে সুন্দর করবো, এই যেগুলা, বুঝতে পারছি? এই তিনটাই তো এখানে ধরা হয়েছে, তার মানে, তাই না? একটা হচ্ছে দুইটা এখানে কি টাইপের, এখানে দুইটা হচ্ছে টেক্সট টাইপ, তাই না? এটাও টেক্সট টাইপ, এটা কি ইমেল, আর এটা হচ্ছে ইমেল, তাই না? এই তিনজন কি এখানে ধরছি, এই যে, কারো কি বুঝতে সমস্যা হচ্ছে? আচ্ছা, এখন উইথ ওনাদেরকে একটা বর্ডার আছে, এই বর্ডারটাকে নান করে দেন, বর্ডার নান। দেখবেন যে এখন আরেকটু চিকন হয়ে যাবে, এই যে চিকন হয়ে গেল। একটা বর্ডার থাকে ডিফল্ট ভাবে, সেই বর্ডারটাকে আমরা কি করে দিলাম? নান করে দিলাম। এই ইনপুটের একটা আমরা টেক্সট সাইজ থাকে, সেটাকে আমরা এখন বাড়াই দেব। কোন সাইজটা বাড়বে? এর ভিতরে যে লেখাটা লিখতেছি না, এই সাইজটা একদম ছোট, ওনাকে বাড়াই দিতে হবে। ওনাকে আমরা করে দিতে পারি ফন্ট সাইজ 20 পিক্সেল অথবা 18 পিক্সেল। 18 পিক্সেল আপনি যতখানি দিবেন ততখানি হবে। দেখবেন এখন এই ফিল্ডগুলো বড় হয়ে যাবে, বড় হয়ে গেছে। 20 করে দেন, 20 পিক্সেল। ওকে, বুঝতে পারতেছি তো? একটা এখন লিখলে দেখেন একদম লেগে যাচ্ছে না, তাহলে কি করতে হবে? একদম এই যে লেগে যাচ্ছে না, কোনো কিছু লিখলে উপরে নিচে একদম লেগে যাচ্ছে, মার্জিন না, একদম লেগে যাচ্ছে। মার্জিন দিলে তো উপর থেকে মার্জিন হবে, আমি ভিতরে গ্যাপ করাতে যাচ্ছি, যেটার ভিতরে এই যে লেগে যাচ্ছে, বুঝতে পারতেছি? প্যাডিং দিতে হবে। হ্যাঁ, প্যাডিং কাকে দেব? ইনপুট গুলো ভিতরে নাকি প্যাডিং দিতে পারেন আপনি। সাপোজ এখানে লিখে দিন প্যাডিং 5 পিক্সেল, 5 পিক্সেল দিলেই হয়ে যাবে। এবার কেন লেগে যাচ্ছে? একটু গ্যাপ থাকতেছে না, প্রফেশনাল হয়েছে, বুঝতে পারতেছি? ওকে, এখন আর কি করা যায়? আর করা যায়, এটা একটু ভেঙে দেওয়া যায়।
এই কোণাগুলা একদম ইয়াতে আছে, আমরা কি করতে পারি, এই কর্নার গুলোকে একটা বর্ডার রেডিয়াস দিতে পারি। ইনপুটকে বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিয়ে দেখি, 10 px। একটু এখন সুন্দর হয়েছে না আগে চাইতে? 5 পিক্সেল দিয়ে দেন, মনে হয় বেশি হয়েছে। আপনাদের বুঝতে পারতেছেন তো কতখানি দেওয়া লাগবে? 5 দিলে কতখানি হয়? এখন ঠিক আছে, ক্লিক করলে ফার্স্ট নেম লাস্ট নেম এটাই কাজ করতেছে। এখন কিন্তু অন্য যাবে, এখানে রেড হয়ে গেল কেন? আচ্ছা, এটা একটু বাড়াইতে হবে, তাই না? এটা দেখেন, এটার সাথে একটু কিন্তু এই যে একদম সমান হয় নাই টেক্সট এরিয়াটা। কেন হয় নাই? এগুলো তো আমরা প্যাডিং দিছি, তাকে তো আমরা প্যাডিং দেইনি। প্যাডিং দিলে সেও একদম এটার লেভেল হয়ে যাবে, বুঝতে পারছে? আচ্ছা, ওনাকে একটা প্যাডিং দেন। কাকে দিব? এই যে ওনাকে প্যাডিং। উপর ওগুলো তো কত হয়ে দিয়েছিলাম? 5 পিক্সেল না? ওনাকে 5 পিক্সেল দেন, 5 পিক্সেল। কাজ করছে? এটার আবার সাইজটা কি হচ্ছে? একদম ছোট দেখা যাচ্ছে। তাহলে কি করতে হবে? বুঝতেই পারতেছেন, ফন্ট সাইজ বাড়িয়ে দিতে হবে, তাই না? এফ জেড ফন্ট সাইজ কত দিব? এটারও 20 পিক্সেল করে, 20 পিক্সেল। এইবার বড় হয়েছে, বুঝতে পারছি? আচ্ছা, এখন এই ওনাকে একটু কাজ করতে হবে না? এগুলো তো হইলো। এই কন্টাক্ট লেখাটা ওনাকে একটু আমরা বড় করতে পারি, একদম ছোট লাগতেছে। কন্টাক্টটা কোথায় আছে? হ্যাঁ, এটা আরেকটু বড় করলে কি ভালো লাগবে? আচ্ছা, কোথায় আছে উনি? এই যে এইসব। ওনাকে একটা এফজেড দেন, ফন্ট সাইজ 50 পিক্সেল দিব না 40 পিক্সেল দিব? 40 দিয়ে দেখি, ঠিক আছে? টেক্সট লাইন সেন্টার করে দিব, দিয়ে দিন টেক্সট লাইন সেন্টার, তাই না? লেখাটা সেন্টার চলে আসবে, আসছে? আচ্ছা, আরেকটু সাইজটা বাড়াই, 50 করে দিই। আসছে? হ্যাঁ, ওকে। এটা হচ্ছে আমাদের কন্টাক্ট, এটা হচ্ছে আমাদের ফন্ট। এখন এইটা তো একদম সুন্দর, তাকে তোমরা কোনো কাজ করিনি, এখন তাকে সুন্দর করতে হবে না? আচ্ছা, তাকে সুন্দর করার জন্য কি করতে হবে? একদম নিচে আসেন, এগুলা হইছে, এগুলা হইছে। উনি আছে কিসের ভিতরে? ডট কন্টাক্ট লেখেন। ডট কন্টাক্টের ভিতরে কি ইনপুট? তাহলে তো সবগুলো ইনপুট ধরে গেল। শুধু তাকেই ধরতে চাই, কিভাবে ধরবো কে বলতে পারবে? টাইপ দিতে হবে এখানে, টাইপ সাবমিট। ওকে, ইনপুট টাইপ সাবমিট। এইখানে যে ইনপুট টাইপ সাবমিট আইছো তাকে বলতেছি তুমি একটা প্যাডিং তৈরি করো তোমার ভিতরে। সরি, একটা প্যাডিং তৈরি করো। প্যাডিং কিভাবে তৈরি করবা? তুমি উপরে নিচে দিবা 5 পিক্সেল, 5 পিক্সেল, আর ডানে বামে দিবে সাপোজ 15 পিক্সেল, মানে একটু বড় করে। কাজ করবে না? কাজ করতেছে নাকি? আরেকটু ওনার একটা ফন্ট সাইজটা আমরা বাড়াই দিতে পারি। ফন্ট সাইজ এফজেড, ফন্ট সাইজ কত দিব? 20 পিক্সেল, 20 পিক্সেল। আমরা চাইলে ওনাকে এই যে দেখেন একটা বর্ডার পাচ্ছে, এই বর্ডারটা আমরা কমাই দিই, বর্ডারটাকে নান করে দিব একবারে। বর্ডার, সরি বর্ডার বটম হয়ে গেছে, বর্ডার নান। বুঝতে পারতেছি কিভাবে কাজ করা লাগে? বর্ডারটা চলে গেছে, ঠিক আছে? এখন সে কি আছে, উপরে নিচে একটু গ্যাপ তৈরি করতে হবে না? একটু গ্যাপ দিয়ে দিলে ভালো হবে, তাই না? আচ্ছা, মার্জিন টপ, মার্জিন টপ 10 পিক্সেল হয়ে গেছে। আচ্ছা, চাইলে আপনি ওই টেক্সটের টেক্সটগুলো একদম বড় করে দিতে পারেন, সবগুলা টেক্সট ট্রান্সফর্ম কি দিব আমরা, মানে বড় হাতের হবে, আপার কেস দিতে পারি কিনা? আপার কেস দিলে এই লেখাগুলো সবগুলো বড় হাতের হয়ে গেল, বুঝতে পারছি? এই হচ্ছে কন্টাক্ট ফর্ম। আচ্ছা, ওনাকে আমরা আরেকটু সুন্দর ডিজাইন করতে পারি। এই যেটা সাপোজ এগুলা কোণাগুলো একটু ভেঙে যাবে, তাহলে ভালো লাগবে। কাকে কাকে একদম কন্টাক্টে ধরেন, ওনাকে দিবেন বর্ডার রেডিয়াস, ও সরি, বর্ডার রেডিয়াস সাপোজ 10 পিক্সেল দিয়ে দেখি।
কাজ করেনি বর্ডার বটম আবার এখানে আসছে কাজ করছে আচ্ছা এখন ওনাকে আমরা একটু বাড়াই দিই করে দেব সাপোজ 20 পিক্সেল করে দিই 20 পিক্সেল আর ওনাকে একটু উপর থেকে নামাবো মার্জিন টপ সাপোজ 50 পিক্সেল কন্টাক্ট কম লাগতেছে এখন আর একটু কমাই দিই এটা বেশি নেমে গেছে ওদের স্ক্রিনটা ছোট তো এখানে করে দিব সাপোজ 30 করে দিলে একদমই এটা থাকবে বানাইতে পারবেন এরকম কন্টাক্ট ফর্ম এই ওনাকে একটু যে এগুলা সবগুলো কোনা ভাঙা এটা কি কোনা ভাঙছে কি করতে হবে আমরা অলরেডি আপনারা বোঝার কথা টেক্সট এরিয়া কোথায় টেক্সট এরিয়া এই যে যাবে ওনাকে কি করতে হবে বর্ডার রেডিয়াস 10 পিক্সেল এখন সেভ দেন সেও একটু ভেঙে গেছে তাই কি না আর এখানে কন্টেন্ট যত বাড়বে সেও আস্তে আস্তে তত বাড়বে যেটা কন্টেন্ট যত বাড়বে এই বক্সটাও তত বাড়বে মেসেজ সাপোজ আপনার ওয়েবসাইটে থাকতে পারে কন্টাক্ট আমাদের সাথে যোগাযোগ করুন সে তার নাম দিবে ইমেল অ্যাড্রেস দিবে ফোন নাম্বার দিবে অনেক কিছু থাকতে পারে দিয়ে সেন্ড করলে আপনার মেইলে চলে যাবে এটা ওকে আচ্ছা সেন্ডটাকে সেন্ড বাটনটাকে শ্যাডো দিয়ে দেবেন বাটনের শ্যাডো দিয়ে দেবেন শ্যাডো দিবেন হ্যাঁ কেন দেওয়া যাবে শ্যাডো দেওয়া যাবে সেন্ডটাকে ভিডিও ও এইখানে নিয়ে আসতে যাচ্ছেন এইটা তো এখানে থাকলে তো প্রফেশনাল ডিজাইন মানে আনা যাবে কোনো ব্যাপার না তার এটা টেক্সট লাইন সেন্টারগুলো আসবে সব মিলে যাবে অথবা এইটাকে একটা উইথ দিয়ে মার্জিন অটো করলে চলে আসবে না আসবে কি না আচ্ছা এটা আমরা পারবো এখন আমরা কি করব ওনাকে একটু যে গোল করে দেই রাউন্ড করে দেব এটার মতো ওকে আচ্ছা কাকে দিব আমরা এটা কোথায় সাবমিট এটাই কি আচ্ছা এটাই ওকে বর্ডার রেডিয়াস বা 5 পিক্সেল যেটাই দেওয়া যায় 10 পিক্সেল ওগুলাতে দিছি এটাও দিই তাহলে এটা একটু বাড়াই দিতে হবে কোথায় গেল 15 পিক্সেল এটা করে দেব 20 পিক্সেল আচ্ছা 20 পিক্সেল এখন সুন্দর হইছে না এরকম কন্টাক্ট ফর্ম বানাতে পারবেন না অবশ্যই পারবেন বুঝতে পারতেছি আচ্ছা এখন দেখেন ফোকাস করলে একটা ঘটনা ফোকাস বলে একটা সিএসএস এ কথা আছে কি ফোকাস করলে ফোকাসটা শুধুমাত্র ইনপুটে কাজ করে মানে ফোকাস মানে যে ক্লিক করাকে বলা হয় ফোকাস করলে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে সেটা কিভাবে এখানে আসে লিখতে হবে ডট অথবা আমরা কপি করতে পারি এখান থেকে কন্টাক্ট এর ভিতরে যে ইনপুট আছে ইনপুটের মধ্যে ফোকাস করলে এই যে ফোকাস করলে তার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে কি গ্রিন ওকে হচ্ছে এটাকে বলা হয় কি ফোকাস এটা যদি বুঝে থাকেন যে ফোকাস করলে বাকি অনেক কিছু আপনি করাইতেই পারবেন যদি ব্রেন ইউজ করেন তারপরে লেখাটা কি সাদা আসতেছে না মানে ব্ল্যাক আসছে তাহলে এখানে যে ফোকাস করার পর তো ঘটনাগুলো ঘটতেছে এখানে বলে দিতে পারবে কালারটা হয়ে যাবে সাপোজ সাদা ফোকাসটাকে ট্রানজিশন করে না ফোকাসকে ট্রানজিশন করা যাবে না এবার দেখেন ফোকাস শুধুমাত্র ইনপুটে কাজ করে অন্য কোথাও কিন্তু কাজ করবে না আমরা যেমন হোভার কাজ করিতাম না এই ফোকাসটা কাজ করে কোথায় শুধু ইনপুটের ক্ষেত্রে বুঝতে পারছি এরকম ফর্ম বানাতে পারবেন না সবাই মিলে পারবো আচ্ছা এখন আপনি চাচ্ছেন এটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে এই ফোকাসটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকতে পারে না আচ্ছা তখন কিভাবে দিতে হবে আমার বিশ্বাস সেটা আপনারা বোঝার কথা হ্যাঁ কোথায় দিতে হবে কন্টাক্টের মধ্যে দিতে হবে তাই কি না আচ্ছা কন্টাক্টে তাহলে দিয়ে দিই সাপোজ আমরা একটা এখানে লিখবো আমরা একটু গুগলে যাব গুগলে যে একটা ইমেজ আনবো ইমেজ দিয়ে আমরা এটা তো দেখলাম ব্যাকগ্রাউন্ড কালার তো বুঝতে পারতেছি আমার বিশেষ আপনারা সবাই এরকম এর চেয়ে সুন্দর সুন্দর ফর্ম বানাতে পারবেন এখন বানানো পারার কথা এইভাবেই কিন্তু ফর্ম বানানো হয় ওয়েবসাইটে যে ফর্ম থাকে না এইভাবে বানানো হয় ওকে আসছে এখানে বেবি লিখেন বা রোজ মানে যে কোনো কিছু
আসবে কি? এটা তো ফার্স্ট দেখাচ্ছে কেন? আচ্ছা, আমাদের একটা ইমেজ থাকার কথা, নেট একটু ফাস্ট করতেছে। কোথায়? এখানে দেখি আমাদের ফাইলে তো একটা গতকালকে এই যে আছে। কাকে দিবে এখন? কোথায় গেল? কাকে দিতে হবে দেখেন তো? কন্টাক্টকে দিতে হবে না? হ্যাঁ, কন্টাক্টকে এইখানে বলে দিন আপনি তখন বিজিসি বিজিআই ব্যাকগ্রাউন্ড নেবেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার আছে, সেটা তখন ঢেকে যাবে। ব্যাকগ্রাউন্ডের কালার উপরে বলবো তখন ইমেজটা কি দিব? আইএমজির ভিতরে এই যে বেবিটা অলরেডি আমাদেরকে রিকমেন্ড করতেছে। এখন একটা রিফ্রেশ করেন, আসছে? এটা আমাদের কি করতে হবে? একটা সাইজ দিতে হবে। না, নো রিপিট করব না, আমরা সাইজ দিব। কোথায় আছে? যে এখানে না, বিজি জেড ব্যাকগ্রাউন্ড সাইজ কভার কভার। ওকে, এখন দেন কি হলো? আমরা পারবো? আগে যেতে সুন্দর লাগতেছে না? এখন যদি টেক্সট কালার গুলো যদি ব্ল্যাক করে দিই, তারপর দেখেন তো কেমন দেখা যাবে। কোথায় আছে? এর এখানে কোথায়? এই যে কালার, কালারটা সাপোজ তুলে দেন এটা দেখার জন্য। এই যে দেখেন, এখন আরো সুন্দর লাগতেছে। সুন্দর লাগতেছে কন্টাক্ট ফর্ম। এইভাবে আপনারা মনের মাধুরী মিশিয়ে যার যত ইচ্ছা আছে, এখন তো সবকিছু আপনারা পারবেন। এখন কিন্তু প্রফেশনাল লেভেলে চলে গেছেন, অনেক কিছুই বানাইতে পারবেন। পারবেন না? কন্টাক্ট ফর্ম বানাইতে পারবো? ওকে, এটা হচ্ছে আমাদের কন্টাক্ট ফর্ম। বুঝতে পারলাম? আচ্ছা, কোডটা রেখে দিব না কেটে দিব? জি জি, কোথায়? এটা এটা নিছি, এটাকে ডিজাইন যদি আরো পারফেক্ট করা লাগে বা কোনো কিছু করা লাগে, ডিপ বেশি, এটা কেটে দিলেও সমস্যা নেই, এটা এমনিতেই নিছি। এটা অনেক কিছু করা লাগতে পারে, ইন ফিউচার লাগতে পারে কোনো কোনো ডিজাইন। ওটা এখন আপনারা আপনি যদি চান যে এটাকে আরো কিছু করতে পারেন আপনি, সেক্ষেত্রে এই ফর্মটাতে এখানে ইউজ করা হয়েছে। এটা কেটে দিলেও হবে, এটা এমনিতেই নিছি আমি। মানে এইখানে কন্টাক্টের জায়গায় যদি ফর্ম বক্সে সবকিছু করতাম, তবুও কিন্তু সেম কাজই করতো, কাজ কিন্তু সেমই হইতো। এটা এমনিতেই নিছি। যখন আপনি ডিপ বেশি নেবেন, তখন আপনাকে ডিজাইন করতে পারফেক্ট হবে। ডিজাইনটা কখন কাকে কি করতে হয় বলা তো যায় না, এই কারণে নিছি। এটা এমনিতেই, এটা যখন কনফিউজড হয়ে গেছেন, না কনফিউজড হওয়ার কিছু না, এটা এমনিতেই নিছি। বুঝতে পারতেছি কিভাবে ফোকাসও কিন্তু ইউজ করছে, মানে কন্টাক্ট ফর্ম রিলেটেড আপনাদের আর কোনো প্রবলেম থাকার কথা না, আমার বিশ্বাস, তাই না? এখন আপনি যে গ্রিনের জায়গায় অন্য কিছু দিতে পারবেন, গ্রিন, এই যে গ্রিন হচ্ছে না, এটার জায়গায় অন্য কিছু দিতে পারবেন। ওকে, আচ্ছা।